এটা কি বলতে পারেন? ভিডিওটা দেখেন। রাত্রেবেলায় তরকারি রান্না করবো, ভাজি। এই ভাজি করব, আর এই কচু ভর্তা বানাবো একটু, বুঝছেননি? এই কচু ভর্তা কাঁচা, সেদ্ধ করব না, কোনো কিছু করব না। এই কচুটা মাশাআল্লাহ এত ফাইন, রান্না করলে এত ভালো। এইটু ভর্তা বানাও, কীভাবে ভর্তা বানাও আপনাদের সাথে শেয়ার করব। একটু পানির মধ্যে ভিজেই থাক। আর এই করলা ভাজি করব, বেশি করবো না, রমজান মাসে কেউ খাইবেও না। এই করবো, আর একটু মাছ ভাজি করবো, শেষ। পাতলা পাতলা করে ভেজি করে দেব, শেষ। পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি, পাঁচটা, দুধটা রসুন, তারপর একটা পেঁয়াজ, এই যেটা নারিকেল, এইটা রাখছি কেন জানেননি? এইটার না কালার নষ্ট হয়ে গেছে। এইটা রাখছে আপনারা দেখলে যদি ফ্রিজে রাখি, অনেকে এটা চিনতেও না। এইটা দেখে হয়তো অনেকে চিনতে পারে। আর এইটা কি বলেন তো? এটা ছবি আমি ভিডিওর উপরে দিয়ে দেব। এটা কচু। এখন মূল কথায় আসি, এটারে কি সেদ্ধ করবো না, সেদ্ধ করবো না, আজকে রান্নাও করবো না, আজকে ভর্তা বানাও। এইটারে কীভাবে ভর্তা বানাও? আমার রাত্রেবেলা না, রাত্রেবেলা রমজান মাসে চুলকা চুলকি ভালো লাগে না, কিন্তু এটা গলা চুলকায় না। এইভাবে আলু কুচি নির্দিন মতন আলু কুচি দিই, এটা রস ফালাই দিতে হবে, ঠিক আছে? তারপর বাড়ায় বাটতে হবে। খাইতে যেমন মজা হয় যে কোনো জিনিস। জি, রস মাস কিছু না, এটা ভালো করে কষলে পানি ফালাই দিতে, ভালো করে পানি ফালাই দিয়ে এরা কখন আমি খাই নাই, তবে আমি ফেসবুকে আমি ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখছি কাঁচা কচু ভর্তা বানায়। আমিও আজকে বানাবো, তো চিন্তা করলাম আপনাদের কাছে শেয়ার করি কেমন হয়। তা চলেন, আমার শেয়ারটা শেষ, ভর্তাটা বানাই। খেতে কেমন হইবে অবশ্যই সাথে থাকবেন কিন্তু আপনারা। একবার হলেও খাবেন ভর্তা বানাইয়ে, সেই স্বাদ। সরিষার তেলটা একটু বেশি দেবেন, যদি আপনি সরিষার তেল না থাকে, সরিষার যদি না থাকে তেল একটু বেশি দিবেন, খেতে দুর্দান্ত হবে। এই একটু সরিষার তেলটা বেশি দিলে ভালো হয়। একবার খাইলে বারবার খাইতে। আর কাঁচা কচু শাকের কচু কখনোই খাইনি, ফার্স্ট। আপনার চাইলে শুকনো মরিচ দিতে পারেন, আমি কাঁচা মরিচ দিছি আর বোম মরিচ দিছি, কমাই দিছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, তারা রমজান মাস দেখতে শুকনো মরিচ দিইনি। ভাত খাবো।
সেই মজা হয়েছে। একবার খেলে বারবার খাবে।